অনিয়মের অভিযোগে ১.৫ বছর সাময়িক বরখাস্ত ছিলেন নরসিংদীর রায়পুরার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা মিললেও কিন্তু অভিযোগ প্রমাণিত না হয় তাকে স্বপদে পুনর্বহালের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। এতেই ক্ষুব্ধ ওই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা, যদিও ষড়যন্ত্রের শিকার বলে দাবি অভিযুক্তের। নরসিংদীর রায়পুরার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠার পর থেকে বেশ সুনাম নিয়ে চলছিল শিক্ষা প্রতিষ্ঠানটি। তবে ২০০৫ সালে অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া এখানে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ আছে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় অর্থ আত্মসাৎ, নারী সহকর্মীদের সাথে অশালীন আচরণ সহ নানা কাজে জড়িত নূর সাখাওয়াত। বিষয়টি নিয়ে তদন্তে নেমে সত্যতাও খুঁজে পায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়, কিন্তু গত বছর এক প্রজ্ঞাপনে এসব অভিযোগের সত্যতা মেলেনি বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। এরপরই ক্ষুব্ধ হন শিক্ষক শিক্ষার্থীরা। এসি তার বাসায় নিয়ে লাগায়, তারপর স্কুলের পিউন দপ্তরি ওনার বাসায় কাজ করায়। ২৫,০০০ টাকার উপরে কোনো জিনিস কিনতে গেলে সরকার একটা অনুমোদন লাগে আর কি, কিন্তু দেখা গিয়েছে যে উনি আসলে অনুমোদন না নিয়ে আপনার ধরুন উনি নিজের নামে একটা মোবাইল কিনেছিলেন, এটাও প্রমাণিত। সেই স্কুল থেকে বিভিন্ন সময় যে কালো টাকা স্কুল থেকে টাকাগুলা আত্মসাৎ করেছে, সেই কালো টাকাগুলা এখন সে স্কুলে ঢোকার জন্য আবার সে ব্যবহার করতেছে। যেহেতু উনি দুর্নীতিতে অভিযুক্ত এবং কোনোরূপ উচ্চতর তদন্ত হয়নি, ওনাকে পুনর্বহাল করেছে শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশটি তারা মেনে নেন না এবং এলাকাবাসী এর বিরুদ্ধে তুমুল প্রতিরোধ করে। বিষয়টি নিয়ে ফের তদন্তের আবেদন জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়রা। আর এটিকে ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত অধ্যক্ষ। সমস্ত শিক্ষক কর্মচারী তারা লিখিত দিয়েছে যে তারা এত টাকা করে দিয়ে ঘুষ দিয়েছে, ঠিক আছে, মাউসিকে বা কাকে ঘুষ দেওয়ার জন্য সেটা একটা রেজুলেশন করে লিখছে এবং রেজিস্ট্রার খাতায় রেজুলেশন করা আছে। আমি তো আজকে ২২ বছর কাজ করছি এবং আমি ৪ বার করে ঢাকা শহরে খুব ভালো ভালো প্রতিষ্ঠানে আমার চাকরি করেছি। এলাকার মানুষের সবাই ভালোবেসে আমাকে যেতে দেয়। এই মুসলিমেও আজকে যারা করছে খুবই নগণ্য কিছু লোকের, কিছু ছাত্রবাদী, তারাই করছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন দুর্নীতিগ্রস্ত কেউই রেহাই পাবে না। আপনি একটা স্পেসিফিক ঘটনা বলেছেন যেটার নথি আমি দেখিনি, তবে এটি সত্য, যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তবে নিয়োগ ফিরে পেলেও এখনও প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেননি অধ্যক্ষ নুরুল সাখাওয়াত হোসেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার।